কুম্ভ রাশি এই সপ্তাহে আপনার কোনো অধরা কাজ কি কমপ্লিট হবে, বা আপনার ধৈর্যের ফসল কি আপনি পাবেন, পরিশ্রমের ফল কি পাবেন, এবং দীর্ঘ সময় ধরে যে কাজ আটকে ছিল সেটাকে আপনি সাকসেস করতে পারবেন, সেটা কিন্তু আপনার মধ্যে একটা প্রয়াস বা চিন্তা থাকবে। তাহলে কুম্ভ রাশির এই সপ্তাহটা অর্থাৎ 22 তারিখ থেকে 28 তারিখ কেমন? নমস্কার, আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে আপনার হংস নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে। এই সপ্তাহে অর্থাৎ 22 জুন টু 28 জুন নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে। সুতরাং এর জন্য মেষ রাশি থেকে মীন রাশির উপর তার কিন্তু পজিটিভ প্রভাব পড়বে, এবং সপ্তাহের শেষে মানে দিনের আগেই, শুরুর আগেই 21 তারিখে গ্রহের সেনাপতি মঙ্গল তার নিজ রাশি ছেড়ে নেগেটিভ রাশিতে গমন করছে বা করেছে, অর্থাৎ বৃষ রাশিতে। তারও কিন্তু একটা এফেক্ট আপনার 12 রাশির ক্ষেত্রেই দেবে, সেটা আমি আলাদা আলোচনা করব। এই যে কিছু কিছু রাশির জন্য এই সপ্তাহটা আটকে থাকা কাজ, দীর্ঘ সময় ধরে আপনার কাজ আটকে রয়েছে, সেই কাজটা আপনাকে রিকভারি বা ক্লিয়ার করতে হবে। আর্থিক স্থিতি আপনার বেটার হবে কি হবে না, আপনি যে সিচুয়েশনে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কিনা, বা আপনি চাকরি ইন্টারভিউ দিয়েছেন, আপনি যে রাশির হন, এই সপ্তাহে সেটা ক্র্যাক করছে, বা দীর্ঘদিন ধরে কোনো প্রমোশনের জন্য আপনি অপেক্ষা করছেন, এই সপ্তাহে সেটা শিখে ছিটছে। এগুলো প্রত্যেকেরই কিন্তু আপনাদের একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এই সপ্তাহে আপনার জুন মাসে বলতে পারি কিছুটা লাস্ট সপ্তাহ, অর্থাৎ চতুর্থ সপ্তাহ, তারপর আরো কিছুদিন থাকবে। অর্থাৎ এই সপ্তাহে গ্রহ রাশির সিচুয়েশন অনুযায়ী আপনার মেষ থেকে মীন 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব পড়বে। মঙ্গল থাকছে বৃষ রাশিতে, বুধ, শুক্র আর বৃহস্পতি থাকছে আপনার কর্কট রাশিতে। সিংহ রাশিতে থাকছে কেতু, কুম্ভ রাশিতে থাকছে রাহু, আর মীন রাশিতে থাকছে শনি। চন্দ্র তো মুখ করছেই সোয়া 2 দিন অন্তর অন্তর। সুতরাং এই সপ্তাহে আপনার বুধ গুরুর জন্য হংস রাজ্য, গজলক্ষ্মী রাজ্য তৈরি হচ্ছে, এবং 22 জুন অর্থাৎ সপ্তাহের প্রথম দিনই দুপুর 3:53 কর্কট রাশিতে প্রবেশ করবে। কে করবে? বুধ। অর্থাৎ বুধ শুক্র বৃহস্পতির জুতি তৈরি হচ্ছে, ত্রিগোই যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, হংসরাজ যোগ, মিরাকেল। এবং এই দিন সূর্য রাহু আদ্রা নক্ষত্রে সূর্য প্রবেশ করবে। সূর্য রাহু আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, তাহলে আপনার জন্য কি প্রভাব বিস্তার করবে। এবার আপনাদের কাছে আমি একটা কমেন্ট সেকশন আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের কি ডিমান্ড আছে, কি ধরনের প্রোগ্রাম আপনারা এক্সপেক্ট করছেন, সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সেই প্রোগ্রাম বা সেই ধরনের প্রোগ্রামে আপনাদের প্রেজেন্টেশন দেওয়া। কেউ কেউ বলছেন এখনো দাদা কিভাবে মিট করব। আমি তো বললাম অপরিবর্তিত নাম্বার 8910973325 9433960106, এই নাম্বারে আপনি কল করবেন। আমি বা আমার সহযোগী যেও আপনাকে প্রপার গাইড করবে, আপনি অনলাইনে দেখাবেন না অফলাইনে দেখাবেন, সেটা আপনি আলোচনা করেই ডিসিশন নেওয়া হবে বা ঠিক করা হবে। যাদের ডেট অফ বার্থ নেই, আপনার বয়স হয়ে গেছে, বা আপনি অনেকগুলো ভাই বোন 15 দিনের লোক, আপনি অনেকটা আপনি এজেড পার্সন, আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনি যে ধর্মের, আপনি হিন্দু হন, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যেই ধর্মেরই হোক, আপনি কিন্তু উইদাউট ডেট অফ বার্থে আমার কাছ থেকে 100% প্রেডিকশন পেতে পারেন। কিভাবে? তার জন্য কি করতে হয়? কষ্ট করে আপনার হাতের ছবিটা খুব ক্লিয়ার করে এই অ্যান্ড্রয়েড ফোনে তুলে পাঠাতে হবে
আপনার নামটা ক্লিয়ার করে দিতে, আপনার বা আপনার যার আপনজনের প্রেডিকশনে নিতে চান তার নামটা খুব ক্লিয়ার করে পাঠাতে হবে। এবং আপনার বাস্তুগত যে প্রবলেম চলছে, ফ্যামিলিতে আইনি ঝামেলায় জর্জরিত হয়ে আছেন, আপনার ফ্যামিলিতে কেউ কোনো নেগেটিভ ক্রিয়া প্রক্রিয়া করে রেখে দিয়েছে, কেউ জিন চালনা করে দিয়েছে, বা কোনো নেগেটিভ ভাইব্রেশন পাচ্ছেন আপনি এগুলো কি করবেন? বাড়িটা ছেড়ে চলে যাবেন? কোথায় যাবেন? যেখানে গেলেন সেখানে দেখেন এরকম একটা প্রবলেম আপনি ফেস করছেন। যেখানে আছেন সেটাকেই ঠিক করার চেষ্টা করুন উইদাউট ডিমোলাইজড, অর্থাৎ ভেঙে চুরে না। আপনি ফ্ল্যাটে থাকুন, পুরনো বাড়িতে থাকুন, যেখানে থাকুন, আপনি একটা কথা মাথায়, বাস্তু সে আগের মতো ব্যাপার নেই আপনার এখানেই ডিস্টার্ব আছে ওখানে ডিস্টার্ব আছে ভেঙে ফেলেন, না, দরকার নেই। যত দুনিয়া সামনে এগোচ্ছে তত উন্নত হচ্ছে সায়েন্স, এটা ক্লিয়ার রাখুন। আজকে আলোচনা করবো আপনার রাশি নিয়ে। কুম্ভ রাশির এই সপ্তাহে কিন্তু পরিশ্রমের ফল পাবেন, ধৈর্যের ফল আপনি পাবেন, এবং এই সপ্তাহে কিন্তু আপনার সাকসেসের একটা জায়গা দেখা যাচ্ছে। দীর্ঘ সময় ধরে আপনার যে চেষ্টা চলছিল কাজের, যে কাজই করুন, পড়াশোনার ক্ষেত্রে বলুন, পড়াশোনা বা আপনার হায়ার স্টাডি করছেন বা দীর্ঘ সময় কোনো প্রফেশনের ক্ষেত্রে আছেন, তার কিন্তু রেজাল্ট কিন্তু আপনি পাবেন। চাকরি পাওয়ার প্রবল, নতুন চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা, বা যেখানে চাকরি করছেন সেখানে পদ প্রমোশন একটা সম্ভাবনা অবশ্যই থাকছে। কোনো কারণে আপনি লোন নেওয়ার প্ল্যান করছেন, লোনটা আপনি পেয়ে যাবেন, সফলতা প্রাপ্তি হবে, এবং পরিবারের সহযোগিতা, সম্পূর্ণ সহায়তা পাবেন। পরিবার এতদিন আপনার দোদুলো মানতায় ছিল আপনার সাথে, সেই জায়গাটা ঠিক হবে, ফুল সাপোর্ট দেবে। এবং এই সময় কিন্তু আপনার অনেক অধুরা কাজ আপনার কিন্তু এই সপ্তাহে আপনি সাকসেস করে দিতে পারবেন। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটা কিন্তু আপনার জন্য ভালো দেখা যাচ্ছে। আর্থিক জায়গায় ডেভেলপ, অর্থ আসবে। বিবাহিতের জন্য যথেষ্ট ভালো হবে। আপনি অবিবাহিত যদি হন, আপনার বিয়ের যোগাযোগ তৈরি হবে। সম্পত্তি কেনার একটা পরিস্থিতি, বা সম্পত্তি যে কিনেছেন তার যে লিটিগেশন ছিল সেটা আপনি মিটিয়ে নিতে পারবেন। গাড়ি, সম্পত্তি, রিয়েল এস্টেট রিলেটেড ব্যাপারে আপনার কিন্তু যথেষ্ট অনুকূল থাকবে। এই সপ্তাহে কিন্তু আপনার কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখতে হবে। বিবাদ অশান্তি এড়িয়ে চলুন, এবং আপনার ফ্যামিলির সদস্য বা কাজের জায়গায় যারা কলিগ রয়েছে তাদের সাথে কথাবার্তা বলার সতর্ক থাকবেন। বিনা কারণে তাদের সাথে কোনো তর্কতর্কিতে জড়িয়ে, বা হয়তো কারোর কাছে আপনি দীর্ঘদিন কাউকে হেল্প করেছেন, সেই হেল্পের রিটার্ন আপনি চাইছেন, সেখানে কোনো একটু প্রবলেম হলে আপনার তো মুখ কালাগালি হয়ে যেতে পারে, মনের জায়গাটা একটা ডিস্টার্ব হতে পারে, বেশি মানে অস্থির বা উত্তেজিত হবে না, তাহলে আপনার প্রেশারটা বেড়ে যেতে পারে। প্রেশার বা সুগারটা সেখানে বাড়তে, বেশি টেনশন না নিতে পারে, সতর্ক থাকবেন, জলটা বেশি করে খাবেন। যারা এই জিনিসগুলো ফিল করছেন অবশ্যই সপ্তাহটা কাজে লাগান, অবশ্যই প্রপার ইউটিলাইজ করুন, প্রপার কাজে লাগান, প্রপার ইউটিলাইজ করুন। আপনি আইনি ঝামেলায় জর্জরিত হয়েছে দীর্ঘদিন, ভাই ভাই অশান্তি, ভাই বোনের সম্পত্তি নিয়ে প্রবলেম, যাদের সাথে এক থালায় বসে খেয়েছেন, মুখ দেখা দেখি বন্ধ। বাবা মার সাথে আপনার শত্রুতামি হচ্ছে, আপনার বাবা মা আপনার কোনো একটা ভাইকে বা কোনো একটা বোনকে পক্ষপাতিত্ব দেখা সম্পত্তি তার নামে লিখে দেওয়ার প্ল্যান করছে, সেটা আটকাবেন কি করে? আইনি রাস্তা আটকে আপনি বলবেন, তন্ত্রমতো সেটাকে আপনি রদ করতে পারেন, কারোর কোনো ক্ষতি না করে আলবাত করা যায়। বা আপনার যেটা একটি প্রাপ্য, অফিসিয়াল কাজে, ফ্যামিলিগত কাজে আপনি সেটা পাচ্ছেন, সেই উপযুক্ত সম্মানমূলক সম্পত্তি বলুন বা আদার্স পয়সা করি বলুন, আপনি পাচ্ছেন না। কারোর কোনো ক্ষতি না করে নিজের লাভটা আপনি ক্যারি করতেই পারেন। এগুলো করা যায়, আলবাত করা যায়। আপনার ডেট অফ বার্থ না থাকলেও আপনি করেন। ডেট অফ বার্থ থাকলে তো আপনার দশান্তরে, প্রথমে প্রাণোদয়, শুক্রদশা সব জায়গায় লর্ড সাবলর্ড ডেকে বিচার এসে যাবে। আপনার টুইন সন্তান, অর্থাৎ যমজ সন্তান, একই বিচার হবে? আলবাত নয়, সম্পূর্ণ আলাদা বিচার আসবে। অনেক আসলে জানেই না ব্যাপারটা, একই দিয়ে দেবে বলে পারে, একই ডেট অফ বার্থ, একই, কখনোই না। তাহলে যমজ সন্তান, একটা ইঞ্জিনিয়ার একটা ডাক্তার হলো কেন? একটা ভালো হলো, একটা ভুল পথে চলে গেল কেন? হয় না? দেখেছেন না?
আমার বাস্তবিক অভিজ্ঞতায় প্রচুর দেখেছি, কেননা সম্পূর্ণ ডিফারেন্ট চার্ট। অনেকেই ব্যাপারটা আমাকে বলতে বলেছিল যে একটু যমজ সন্তান নিয়ে বলতে, সম্পূর্ণ প্রেডিকশন আলাদা হবে, যেটা বলবো সেটাই হবে। আমি আপনাদের অফুরন্ত সার্ভিস দিই, যতক্ষণ আপনাদের স্যাটিসফ্যাকশন ততক্ষণ আপনাকে আমি কোঅপারেট করি, ততক্ষণ আপনাদের প্রেডিকশন দিয়ে যাই। আমি আমার ফিসটাও একটু, সুতরাং আপনারা চেম্বারে যে আসতে হয় তার দরকার নেই, আপনি অনলাইনে আমার থেকে প্রেডিকশনটা সেম প্রেডিকশন পেয়ে যাবেন। আর আমার এই প্রোগ্রামে জুড়ে থাকা যে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে, আমার দিগদর্শন চ্যানেলটিকে, এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখুন। এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম আপনার সাথে আপনার আপনজনেরা, বন্ধু বান্ধবরা সবাই শোনা যায়, অবশ্যই প্রত্যেকে শেয়ার করুন। আর যোগাযোগ করতে হলে আমি তো সেই বলে দিয়েছি, আমার সেই অপরিবর্তনীয় নাম্বার 8910733325 9433960106 আপনি ফোন করে অনলাইন বা অফলাইনে আমাদের প্রেডিকশন নিতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।